কোথায় যাবে? আজকে বেরু করতে যাবো। হ্যাঁ জোরে বল। আজকে আমরা বেরু করতে যাবো না। বেরু করতে যাবে? কোথায় যাবে জানো না নাকি? না কোথায় যাবে? আর কে যাবে তোমার সাথে? মাম্মা পাপা। আচ্ছা, মজা হবে নাকি? মজা। আজকে পড়াশোনা করেছো? না না না, হ্যাঁ 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 হ্যাঁ। পড়াশোনা করেছো? আজকে পড়াশোনা হয়ে গেছে? আচ্ছা, মা কোথায়? মা আছে বেরু করতে। কি গো, কি রিল বানাচ্ছ নাকি? ছবি রেডি হয়ে গেছে যাবে বলে? অনেকদিন পর। হ্যাঁ, আমরা অনেকদিন বেরোইনি, প্রায় 2 মাস খানিক মনে হয় বেরোইনি। ড্রেসটা খুব সুন্দর হয়েছে। চলো নুপু, আমরা রেডি হয়ে গেছি প্রায়। Let's go, we're landing, we're landing, জুতো we're পরি, landing. চলো জুতো পরবো। Papa, we're landing. Let's go down. অনেক দিন ধরে নুপু ঘ্যান ঘ্যান করছে যে আমরা ওকে নিয়ে কোথাও বেরোই না, কোথাও বেরু নিয়ে যাই না। তো সেটা নিয়ে অনেক দিন ধরে কমপ্লেন ছিল। প্লাস ছোটো নুপুর কিছুদিন আগে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য এখন পড়াশোনার একটু চাপ কম। তাই ঠিক করলাম যে আজকে যেহেতু একটু ফাঁকা আছি, সেই জন্য আজকে বিকেলের দিকে একটু বেরোই, বউ বাচ্চাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আজকের দিনটা খুবই সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার আকাশ, একদম পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টি নেই। সেজন্য বিকেলের দিকে আমরা ঠিক করলাম যে একটু বেরোবো। আমি ক্যাব বুক করে রওনা দিয়ে নিয়েছি। আমাদের গন্তব্যস্থল হচ্ছে বাড়ির কাছে অ্যাক্রোপলিস মল। তো এইখানে একটু আমরা ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, আর যদি কিছু শপিং টপিং করার দরকার হয় সেগুলো করব, যেরকম টিপিক্যাল উইকেন্ড হয়ে থাকে আর কি। তো আমরা চলে এসেছি 5টার দিকে, একদম অ্যাক্রোপলিস মলের সামনে নামলাম। এসে দেখলাম যে এখানে কিছু নতুন স্টল দিয়েছে, যেটা আমি আগে দেখিনি। এই জায়গাটা ফাঁকাই থাকতো, এখানে এরিয়াটা পুরো ওরা সুন্দর ইউটিলাইজ করেছে। প্রচুর ছোট ছোট এরকম সব স্টল দিয়েছে, কিছু খাবার দোকানও আছে। আর ম্যাক্সিমামই হচ্ছে মহিলাদের সব জামা কাপড়, তারপরে যে অ্যাক্সেসরিজ আছে সেইগুলো। এখানে একটা গান বাজনার একটা স্টেজ করেছে দেখলাম, এখানে কিছু কালচারাল কিছু হয়তো হবে। আর এখানে যেরকম শপিং মলে থাকে, প্রত্যেক শপিং মলেই একটা ট্রেন গাড়ি, তো খুবই ছোট জায়গা, তার মধ্যেই ট্রেনটা চালাচ্ছে। আমাদের বাড়ির কাছে যে মলটা আছে সেখানে অনেকটা স্পেসিয়াস জায়গায় ছোটো নুপু এগুলো চড়ে। তো এবারে দেখলাম যে নুপু বায়না করেনি, তো আমরা গুটি গুটি পায়ে একদম মলের ভেতরে ঢুকলাম। সামনেই শপার স্টপ দেখতে পেয়েছি, তো ওখানে আমরা ঢুকলাম, একটু ঘুরে দেখছি যে কী কী কালেকশান এসছে। যেহেতু সামনে আর বেশি দিন পুজো বাকি নেই, সেই জন্য বেশ ভালোই ভিড় আছে শপিং মলে। আর উইকেন্ডে আমরা এসছি, সেই জন্য তো আরও ম্যাক্সিমাম ভিড়ই আছে। চারদিকে লোক গিজগিজ করছে, তার মধ্যে আমরা একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি। অতসী একটু লেডিস সেকশানে এসে দেখছে কিছু কেনার মতন কিছু পাচ্ছে কি না। আমি আর অতসী তারপরে একটু বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে এই দোকানটা দেখলাম। এই শপটায় হচ্ছে সব কিছু হোয়াইট, কিংডম অফ হোয়াইট, সব কিছু জামা প্যান্ট সব কিছু হোয়াইটের মধ্যে। এটা বেশ ইউনিক লাগলো আমাদের। আমরা হালকা ফুলকা শপিং করার পরে আমরা একটু ওপরের দিকে যাচ্ছি, টপ ফ্লোরের দিকে, যেখানে একটা বাচ্চাদের খেলাধুলা করার জায়গা আছে। তো সেখানে আমাদের যাওয়ার ইচ্ছে আছে। ছোটো নুপু যেহেতু এসছে, ওকে একটু চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর চারদিকে বেশ বড় মল এটা। অ্যাকচুয়ালি আমরা আগেও 2-3 বার এসছি, তো মলটা বেশ ভালো, সুন্দর। আর যেহেতু উইকেন্ড, সুন্দর লাগছে, প্রচুর লোকজন আছে, গম করছে আর কি। তো আমরা উপরে চলে এসেছি, এটা 4th ফ্লোর। এই 4th ফ্লোরে এসে আমরা যেখানে যাব সেটা হচ্ছে গেম জোন, যেখানে প্রচুর খেলাধুলা করার জায়গা আছে। এটা অনেকটা সাউথ সিটিতেও যেরকম আছে সেরকমই অ্যাক্রোপলিসও আছে। তো এখানে আমরা ঢুকলাম, চারদিকে প্রচুর বাচ্চা কাচ্চা সব গিজগিজ করছে, খেলাধুলো করছে। এখানে বেশ কিছুটা টাকা জমা দিয়ে তারপরে এখানে বিভিন্ন রকমের গেম খেলার সুযোগ আছে। তো সেটা আমরা আর এবারে ট্রাই করিনি। আমরা অ্যাকচুয়ালি ভেতরটা একটু এক্সপ্লোর করছি চারদিকে। এখানে দেখছি যে বেশ ছোট ছোট সব খেলার জায়গা আছে। শপিং মলে বেশ মোটামুটি আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় কেটে গেছে, আর বেশ খিদেও পাচ্ছে। সেজন্য আমি অতসীকে বললাম আমি আর বেশি ভেতরে ঢুকছি না, ভিড়ও আছে ভেতরে। সেজন্য আমি বললাম যে ছোটো নুপুকে একটু ঘুরিয়ে চারদিকটা দেখিয়ে নিয়ে আসো, ও খুব আনন্দ পাবে। তো চারদিকে ও ঘুরে দেখছে, আমি একদম গেটের সামনে যে কয়েকটা গেমিং জোন আছে সেই জায়গাটায় একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। এইখানে একটা বেশ সুন্দর বাচ্চা একটা ঘোড়ার উপর বসে গেম খেলছে, তো অনেকটা সিমিউলেশন টাইপের আর কি। ওখানে সামনে গেমটায় ঘোড়া ছুটছে আর বাচ্চাটা এই ঘোড়াটার উপর বসে জাস্ট সিমিউলেট করছে আর কি। এই ধরনের প্রচুর গেম আছে, ওর বাবা ওখানে পাশে ওকে হেল্প করছে।
আর বেশ চারদিকটা গমগমে, যেহেতু প্রচুর রকমের গেম আছে, সবাই খেলছে, চারদিকে পুরো একটা ক্যাওটিক সিচুয়েশান তৈরি হয়ে গেছে। এই দিকের পার্লারগুলো, গেম পার্লারগুলো একটু হালকা আছে, এখানে সেরকম কোনো লোক নেই। প্রচুর লোক এসে ছবিও তুলছে, ছবি তারপরে রিলস এগুলো সব বানাচ্ছে। এবার আমি ঠিক করলাম যে এবার গুটি গুটি পায়ে আমরা ফুড কোর্টের দিকে যাব, কারণ এত ভিড় উইকেন্ডে, ওখানে খাবারের কোনো অর্ডার দিলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, তো আমাদের বাড়িও ফিরতে হবে। সেজন্য আমি অতিথিকে বললাম এবার যাওয়া যাক। আমরা একদম টপ ফ্লোরে চলে গেলাম। এখানে সরাসরি সব ফুড কোর্ট আছে, বিভিন্ন ধরনের খাওয়ার দোকান। এখানে পাওয়া যাবে না এরকম সেরকম কোনো খাবার নেই, সব কিছুই পাওয়া যাবে। আমরা চারদিকটা একটু ঘুরে দেখছি আর কোথায় একটু ফাঁকা টেবিল আছে সেটা দেখার চেষ্টা করছি। চাইনিজ, তারপরে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান, মোগলাই, পিৎজা, বার্গার সব কিছুই এখানে আছে, ভালো ভালো ব্র্যান্ডও আছে। তো আমরা মোটামুটি একটা টেবিল দখল করে বসলাম একটু সাইডে, আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ডমিনোস পিৎজা। আমাদের কুপন 113 নম্বর, তো এখন 106 চলছে। বললো যে আমাদের 20-25 মিনিট ওয়েট করতে হবে। তো আমার কানে একটু হালকা মিউজিক আসছিল, সেটা কোথা থেকে আসছে সেটা একটু উঁকি মেরে দেখলাম যে একদম যেদিক দিয়ে ঢুকেছি সেইখানেই এখানে একটা স্টেজ করে বেশ সুন্দর পারফরমেন্স হচ্ছে, লাইভ পারফরমেন্স, যেটা আমরা টপ ফ্লোর থেকে দেখছি। চারদিকে বেশ লোক দাঁড়িয়েও দেখছে, তো সেটা বেশ ভালো লাগছে। উইকেন্ডে সাধারণত এরকম পারফরমেন্স হয়ে থাকে। তো আমরা এখানে ওয়েট করছি, ওয়েট করতে করতে আমাদের পিৎজা চলে এলো। নুপু কেমন এক্সাইটেড দেখো। যখন খিদে পায় আর বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার আসে তখন খুবই আনন্দ লাগে। আমরা নিয়েছিলাম একটা ওভারলোডেড চিকেন পিৎজা, যেটার মধ্যে অনেকটা চিজও দেওয়া ছিল, আর গলা ভেজানোর জন্য নিয়েছিলাম দুটো ফাউন্টেন, যেটার মধ্যে একটা স্প্রাইট আর একটা থামস আপ ছিল। তো গরম গরম পিৎজা খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের বেশ খিদেও পাচ্ছিল, ছোটো নুপুও পিৎজা খুব পছন্দ করে, তো সেটার জন্য ছোটো নুপুকে ওর মা খাইয়ে দিচ্ছে, যেহেতু গরম সেজন্য ওকে বলছে যে আস্তে আস্তে ঠান্ডা করে খেতে, কিন্তু ছোটো নুপুরা তর্স হইছে না, তো নিজেই হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করলো। তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো। আর আমরা এখন খাওয়া দাওয়া করি, ডো নট ডিস্টার্ব।